হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই মেকআপ লুকটি ক্রিয়েট করেছি সম্পূর্ণ প্যানকেক ইউজ করে। আমি আমার বেসটি কিভাবে প্যানকেক দিয়ে করলাম সেটা দেখার জন্য ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আমার মুখে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি এবং আমি দুইটি প্যানকেক ইউজ করছি। সেটা হচ্ছে একটা ইয়েলো টোনের এবং একটা পিঙ্ক টোনের। ইয়েলো টোনটা আমার সেটা ঠিক মনে নেই, এখানে সম্ভবত 25 কি 26 লেখা ছিল। যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে আপনাদের মুখে আগে পানির বোতলের সেই স্প্রে দিয়ে স্প্রে করে নিতে হবে। আপনার এই স্পঞ্জটা ভেজে থাকতে হবে এবং একবার ইয়েলো এবং একবার পিঙ্ক কালারের প্যানকেক আপনারা দুইটা স্পঞ্জে ভালো করে ব্লেন্ড করে তারপরে আপনাদের মুখে অ্যাপ্লাই করতে হবে। আমরা খুব বেশি প্রোডাক্ট নিব না, আমরা অল্প অল্প করে নিব যাতে আমাদের ব্লেন্ড করতে খুব সুবিধা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মুখে অনেক দাগ। আমি যেই কালারের পিঙ্ক টোনটা ইউজ করছিলাম সেটা আগে আমার ফেসের জন্য পারফেক্ট ছিল, কিন্তু আমি রিসেন্টলি অনেক ট্যান হয়ে যাওয়ার কারণে এটা আমার ফেস অনেক ব্রাইট দেখাচ্ছে। তারপরেও ভিডিওটা করবো ভেবে আমি জাস্ট করে নিচ্ছি। তো আমরা যতবারই একটা লেয়ার বসাবো তার আগে আমরা আমাদের মুখে ভালো করে পানির স্প্রে করে নিব। এতে করে যেটা হবে যে আমরা আগের লেয়ারটা একটু আলগা হয়ে আসবে এবং নতুন যেই লেয়ারটা আমরা বসাবো সেটা খুব ভালো করে ব্লেন্ড হবে। এটা যদি আমরা না করি, শুকনো অবস্থায় আমরা আবার নতুন লেয়ার অ্যাপ্লাই করতে যাই, তখন আমাদের মুখে কেকের মতো জমা হয়ে যাবে প্যানকেকটা এবং এটা ব্লেন্ড করা খুব কষ্টের হবে। তখন আমরা যদি আরও বেশি প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করতে থাকি তখন এটা দেখতে খুব বেশি বাজে দেখাবে এবং সেটা আমরা করতে চাই না। আমরা অল্প সময়ে খুব ভালো ইফেক্টিভ একটা রেজাল্ট চাই। সেটার জন্য অবশ্যই এই টিপসগুলো মাথায় রাখতে হবে যে আপনাদের স্পঞ্জ ভেজে থাকতে হবে, আপনাদের প্যানকেকটা ভেজে থাকতে হবে এবং আপনাদের মুখে যাতে আপনারা ভালো করে পানির স্প্রে করেন। মুখে পানির স্প্রে করে নেওয়াটা একদমই মাস্ট। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি পানির স্প্রে করে করে মুখে কয়েক রকম লেয়ার বসাচ্ছি এবং খেয়াল রাখবেন যাতে সবখানে আমরা ইভেনলি ব্লেন্ড করি। আমার মুখে যে পরিমাণ দাগ সেটা শুধু প্যানকেক দিয়ে ঢাকা যাচ্ছিল না। এবং আমি প্যানকেকের এতগুলো লেয়ার দিতেও চাই না। যত বেশি লেয়ার আপনি ইউজ করবেন তত বেশি সমস্যা থাকবে, ভয় থাকবে যে কখন এরকম এক পাশ দিয়ে উঠে গেল এবং ওইটা কোনোভাবেই আর আগের অবস্থায় ফিরে নিয়ে যাওয়া যায় না। আমি এখন ফ্লরমারের একটি কনসিলার ইউজ করছি, কিন্তু আমি রিকমেন্ড করব যে আপনারা প্যানকেক ইউজ করার আগেই কনসিলারটা ইউজ করে নেবেন। তখন আপনার কনসিলারের উপর দিয়ে প্যানকেকটা বসবে এবং একটু ইভেন দেখাবে। আমার বেসটা খুব ভালো করে বসে গিয়েছিল দেখে আমার প্যানকেকটা সরে আসেনি। কিন্তু এই কনসিলারটা একদম বেয়ার ফেসে বা কোনো মুজের সাথে বা কোনো ফাউন্ডেশনের সাথেও ইউজ করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না আমার কাছে যেটা মনে হচ্ছিল। এর আগে একটা ভিডিওতে আমি আইশ্যাডো প্রাইমার হিসেবে ইউজ করেছিলাম। এবং এরপরে আমি আবার প্যানকেক অ্যাপ্লাই করে নিয়েছি। সেটা আমি কিছুক্ষণের জন্য সেট হতে দিয়েছিলাম। ভিডিওটি আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এরপরে আমি মেবিলিনের একটি মিনারেল কনসিলার নিয়ে আমি আমার দাগের উপর আবার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এই কনসিলারটা ব্লেন্ড করব আমার প্যানকেকের স্পঞ্জ দিয়ে। এরকম পাফ ভিজিয়ে যদি আমরা অ্যাপ্লাই করি দেখা যাবে যে বিউটি ব্লেন্ডার থেকে বেশি ভালো ইফেক্টিভ হচ্ছে এটা। আমি এটা সম্পূর্ণ মনে করি যে এটা আমার পার্সোনাল প্রিফারেন্স। আমি বিউটি ব্লেন্ডারকে ভিজিয়ে যেভাবে ইউজ করতে চাই সেটা থেকে আমি মনে করি যে এই স্পঞ্জগুলো আরও ভালো কাজ করে। আপনারা অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন। দেখেন কিভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে এবং এটা বিউটি ব্লেন্ডার থেকে ইউজ করা আরও বেশি সোজা। এবং এই ব্রাশটিও আমার খুব প্রিয়।
আইব্রো কিটের সাহায্যে আমার আইব্রো ড্র করে নিচ্ছি। লোয়ার লাইনটি একটি সাদা কাজল দিয়ে ড্র করে নিচ্ছি। এরপরে আমি স্কচ টেপ দিয়ে আমি আমার দুই চোখের আউটার ভিতে লাগিয়ে নিচ্ছি। কারণ আজকে আমি একটি স্মোকি আই মেকআপ করবো, যাতে ব্ল্যাক কালারের কোনো রকমের আইশ্যাডো ফল আউট না হয় এবং আনইভেনলি ছড়িয়ে যেতে না যায়। কারণ একবার যদি সেটি ছড়িয়ে যায় সেটা রিমুভ করা খুবই কষ্টসাধ্য। আমি আমার বেস হিসেবে নিক্স জাম্বো পেন্সিল ইউজ করছি, মানে আইশ্যাডো বেস হিসেবে। সেটাকে আমি একটি ওভাল ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে প্রাইমারও ইউজ করতে পারেন বা যে কোনো রকমের কনসিলারও ইউজ করতে পারেন। যখন যেটা ইচ্ছা হয় অ্যাকচুয়ালি আমি তখন সেটাই করি আর তখন ওটাই দেখাই। আমি একটি পাউডার নিয়ে সেটা সেট করে দিচ্ছি। এরপরে আমি আমার ক্রিজ রিফাইন করছি। যেহেতু আমি স্মোকি আই মেকআপ করবো, তো ক্রিজ ডিফাইন করা এবং ট্রানজিশন কালার থাকা একদমই মাস্ট। এবং প্রচুর ব্লেন্ড করতে হবে। আপনাকে স্মোকি আই মেকআপ করতে হলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য। আপনাকে অনেক ধৈর্য সহকারে সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। আমি আমার ইনার কর্নারে এবং ব্রাউ বোনে হাইলাইটার ইউজ করেছি। আমি ব্ল্যাক কালারের কাজল নিয়ে আমি আমার চোখের পাতায় বসিয়ে দিচ্ছি এবং এটাকে আমি ভালো করে ব্লেন্ড করব এবং উপর দিয়ে আমি ব্ল্যাক কালারের আইশ্যাডো দিব, যাতে আমার আইশ্যাডোটা খুব লং লাস্টিং হয়। এবং শুধু ব্ল্যাক না, আপনারা চাইলে এরকম করতে পারেন যে কোনো কালারের আইশ্যাডো দিয়ে, যে কোনো কালারের পেন্সিল দিয়ে। গ্রিন হলে গ্রিন কালারের একটা পেন্সিল অ্যাপ্লাই করে নিয়ে তারপরে আপনি উপরে গ্রিন কালারের শ্যাডো ইউজ করতে পারেন। আমি নিচে পাউডার এর জন্য ইউজ করে নিলাম যাতে ব্ল্যাক কালারের আইশ্যাডো কোনো ফল আউট হলে আমি সেটা যাতে ডাস্ট অফ করে নিতে পারি। আমি একটি ব্রাউন কালারের শেড নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আমার ক্রিজ এবং লিডের কালারটি। এবং আমি বারবার আমার ব্রাশে কেন ফু দিচ্ছিলাম, কারণ যাতে এক্সেস প্রোডাক্টগুলো আপনার ডাস্ট অফ হয়ে যায় এই জন্য। আমি আমার চোখের নিচেও ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, কিন্তু ওইটা আমি পুরো চোখে অ্যাপ্লাই করব না, অর্ধেক পার্ট পর্যন্ত করেছি। বাকিটা আমি অন্য একটি চিকন ব্রাশের সাহায্যে করছি। অ্যাকচুয়ালি আমি ব্রাশের নামটা জানি না। এবং আমি আমার মুখের এক্সেস পাউডারগুলো ডাস্ট অফ করে নিচ্ছি। এবং স্কচ টেপের জন্য আমার যেসব প্যানকেকগুলো সরে গিয়েছিল সেগুলো আমি আবার ঠিক করে নিচ্ছি। আমি এবার আমার চোখের লোয়ার লাইনে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার কাছে নোট পেন্সিল ছিল না, সেজন্য আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাও একরকম ট্রিক্স। যদি আপনাদের ইমিডিয়েটলি কোনো রকমের নোট কালারের পেন্সিল না থাকে তাহলে আপনি কনসিলার দিয়েও কাজ চালাতে পারবেন, কিন্তু মনে রাখবেন কনসিলারটা যেন ভালো হয়। আমি ল্যাকমি ইনস্টা আইলাইনারটা ইউজ করছি আজকে। আমি আমার আইল্যাশগুলো কার্ল করে নিচ্ছি। আমি আইল্যাশ কার্লারকে বারবার পাম্প করছি যাতে আমার আইল্যাশের কার্লগুলো স্টে করে।
যাতে মাস্কারা দিলেও আমার আইল্যাশগুলো আবার নিচের দিকে ফল না করে। আমি যদিও ফলস আইল্যাশ ইউজ করব, তারপরে আমি ভালো করে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ফলস আইল্যাশ ইউজ করার পরেও আমি আবার মাস্কারা অ্যাপ্লাই করব, যাতে আমার রিয়েল ল্যাশ এবং ফলস আইল্যাশ ভালো করে ম্যাচ হয়ে যায় এবং দেখতে বাজে না দেখায়। আমি আমার লোয়ার লাইনটাতেও মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি আমার ফেস কন্ট্রোল করছি। আই নো আই এম লুকিং ফানি। আমাকে দিয়ে একদমই ডার্ক ফেস হয় না, বাট মেকআপের খাতিরে করতে হচ্ছে। আমি আমার জ লাইনকেও কন্ট্রোল করে নিচ্ছি। আমি এই পার্টটা টোটালি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, আমি আমার ঠোঁটের নিচেও একটু কন্ট্রোল করে নিচ্ছি, যাতে আমার ঠোঁটটা একটু সুন্দর দেখায়। আপনি যখন লিপস্টিক অ্যাপ্লাই করবেন তখন মনে হবে যে আপনার ঠোঁটটা ডিফাইন করছেন আপনি। আমি আমার নোজ কন্ট্রোলিংও সেরে নিয়েছি এবং আমি আমার নোজে হাইলাইটারও অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে লিপস্টিকের পালা। আমি আজকে ইউজ করছি আয়নির একটি শেড, নাম হচ্ছে কোরাল। আমি জানি না ক্যামেরাতে এটা এমন কেন দেখাচ্ছে, কিন্তু ইন রিয়েল লাইফ এটা অনেক সুন্দর একটা কালার। সো এটি হচ্ছে আমার ফিনিশড লুক। আমি একটু হেয়ার পিস ইউজ করেছি একটু মজা করার জন্য। আই হোপ এটা দেখতে আমাকে উইয়ার্ড দেখাচ্ছে না। আশা করি লুকটি সবার ভালো লেগেছে। যদি আমার লুকটি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থাকে, প্লিজ প্রশ্নগুলো করে নেবেন। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব and stay with me.